ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র, আর তারা যেন আমার এই মসজিদের সীমানার আশেপাশে না আসে। কার ফয়সালা? আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। যেহেতু এই বিষয়ে আমরা আলোচনা করছি, আজকে এই পর্ব শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখানে আরেকটি বিষয় আছে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে উল্লেখ করব। সেই দুইটি বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আরেক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যে এই শ্রেণীর মানুষদের কোনো যোগ্যতা নাই যে সে আমার ঘরের খেদমত করবে বা আমার ঘরের খাদেম হবে বা আমার ঘরের মুতাওয়াল্লি হবে। এক শ্রেণীর মানুষ পেয়েছে যারা মুশরিক, আর আরেক শ্রেণীর মানুষ আছে তারা মুশরিক না কিন্তু মুসলমান, কিন্তু তাদের কোনো যোগ্যতা নাই যে তারা মসজিদের খাদেম হবে। মুসলমান হওয়ার পরেও তাদের কোনো যোগ্যতা, কোনো ইখতিয়ার নাই যে তারা আল্লাহর ঘরের খাদেম হবে। সেই শ্রেণীর মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন 114 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, তার চাইতে বড় জালেম আর জুলুমবাজ কে হতে পারে যারা আমার ঘরে আমার ইবাদত করতে বাধা দেয়, যারা আমার ঘরে আমার জিকির করতে বাধা দেয়, আমার ইবাদত করতে, আমার তাসবিহ তাহলিল করতে, আমার বন্দি করতে যারা বাধা দেয়, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আর ভালো করে শুনে রাখো, এই সমস্ত জালেমদের কোনো অধিকার নাই, কোনো যোগ্যতা নাই যে তারা আমার ঘরের খেদমত করবে, আমার ঘরের ইবাদত করবে, আমার ঘরের সেবা শুশ্রূষা করবে, অর্থাৎ মসজিদের ইমাম হবে কিংবা মুয়াজ্জিন হবে কিংবা খতিব হবে কিংবা খাদেম হবে কিংবা সভাপতি হবে। এদের কোনো যোগ্যতা নাই। বরং এরা যদি মসজিদে আসতে চায় তবে ভীত সন্ত্রস্ত মসজিদে প্রবেশ করবে, ভীতি সহকারে মসজিদে প্রবেশ করবে, বুক ফোলায় ঢুকতে পারবে না। মসজিদের খেদমত করার কোনো যোগ্যতা তাদের নাই। যারা মসজিদে আল্লাহর জিকির করতে, আল্লাহর ইবাদত করতে, আল্লাহর দাসত্ব গোলামি করতে বাধা দেয়, বরং তারা যদি আসতে চায় তাহলে ভীতি সহকারে আসতে পারে, অর্থাৎ ক্ষমা পাওয়ার আশায় স্যালেন্ডার হয়ে মসজিদে আসবে। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এদের জন্য আমি দুনিয়াতে ফয়সালা করে রেখেছি লাঞ্ছনা, অপমান, ওয়া লাহুম আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এখন এদের ব্যাখ্যা করতে গেলে আমরা দেখব, আমার রাজশাহী শহরে প্রায় 350 মসজিদ রয়েছে। কত মসজিদ? কমসে কম 350 মসজিদ রয়েছে। যে আয়াতটি আমি এখানে বসে তেলাওয়াত করলাম, এই 350 মসজিদের বহু মসজিদ রয়েছে। ইমাম সাহেব এই আয়াতটা এইভাবে বুক ফোলায় সাহস করে বলতে পারে না, চাকরি কমিটি খেয়ে নিবে, তাই আছে না নাই? বহু মসজিদ রয়েছে, সাহস করে কথা বলতে পারে না, এই কথা বললেই চাকরি আমার থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আই ইউযকারা, আমার জিকিরে যারা মসজিদে বাধা দেয় তাদের কোনো যোগ্যতা নাই, তারা মসজিদের কমিটিতে থাকবে, তারা মসজিদের মুতাওয়াল্লি হবে, মসজিদের সভাপতি সেক্রেটারি হবে। জিকিরের বেশ কয়েকটা অর্থ আছে, আমি সেটা বলবো। যারা আমার জিকিরে বাধা দেয় তাদের কোনো যোগ্যতা নাই যে আমার ঘরের খেদমত তারা করবে। এখন এই জিকির কি? এই জিকির হচ্ছে কোরআন। এই জিকির কি? এই জিকির হচ্ছে কোরআন। এই জিকির হচ্ছে নামাজ। এই জিকির বলতে কোরআনকেও বোঝানো হয়েছে, এই জিকির বলতে নামাজকেও বোঝানো হয়েছে। কোরআনে বহু জায়গায় জিকির শব্দটা পাবেন, কোথাও কোথাও নামাজ অর্থে ব্যবহার করা হয়েছে, কোথাও কোথাও কোরআন অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে বর্তমানে আমরা দেখব, লক্ষ্য করে, যদি আমরা নামাজ অর্থে দেখি তাহলে মসজিদে নামাজ পড়তে কোনো সমস্যা আছে?
কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিছু কিছু জায়গায় থাকতে পারে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মসজিদে নামাজে কোনো বাধা নাই। কিন্তু আরেকটা বিষয়ের মধ্যে নিমজ্জিত রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উম্মত হিসাবে বিশ্বনবীকে এবং আমাদেরকে প্রত্যেকটা নবী, রাসূল এবং উম্মতের চাইতে এই স্পেশাল 5টি পুরস্কার বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল 5টি নিয়ামত বেশি দিয়েছেন। তার মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো জমিনটাকে মুসলমানদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আগে যেখানে সেখানে মানুষ নামাজ পড়তে পারতো না, নির্দিষ্ট জায়গায় পড়া লাগতো। কি করা লাগতো? নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো। আর আমাদের জন্য স্পেশাল করে আল্লাহ তাআলা এই সার্কুলার দিয়ে রেখেছেন, এই ঘোষণা দিয়ে রেখেছেন যে হে নবী, তোমার এবং তোমার উম্মতের জন্য আমি 5টা স্পেশাল পুরস্কার দিলাম, নিয়ামত দিলাম। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে যেখানেই আজান হবে সেখানেই নামাজ পড়ে নেবে, যেখানেই নামাজের সময় হবে সেখানেই বান্দা নামাজ পড়ে নেবে। অর্থাৎ সাতবক আসমান আর জমিন, এর মাঝে জমিনের উপরে বান্দা আমার যেখানে থাকবে সেখানেই বান্দা নামাজ পড়তে পারবে, সেটাই তার জন্য মসজিদ। বলেন আল্লাহু আকবার। যেখানে নামাজের সময় হয়ে যাবে সেটাই আপনার জন্য কি? মসজিদ। সেটাই আমার জন্য মসজিদ। আল্লাহ তাআলা কি বললেন? যারা আমার জিকিরে বাধা দেয় তারা কখনো আমার ঘরের খেদমত করতে পারবে। আচ্ছা, তাহলে এবার এই অর্থে আসেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিন যেখানে আছে সেটাই আমার উম্মতের জন্য মসজিদ, যেটা জমিন সেটাই মসজিদ। এবার চিন্তা করে দেখেন, মসজিদে নামাজ পড়তে আসলে বাধা নাই, কিন্তু জানাজার নামাজ পড়তে গেলে অনেক সময় বাধা আসে না। জানাজার নামাজ পড়ার জন্য কি লাগে? অনুমতি লাগে। জানাজার নামাজ থেকেও মানুষের হাতে রশি বাঁধে নিয়ে চলে যায়, আছে না নাই? আপনি বলতে পারেন হুজুর এটা একদলীয় একচেটিয়া কথা, কিন্তু এটা সত্য না মিথ্যা? একচেটিয়া হোক আর একদলীয় হোক, যেটা সত্য সেটা সত্যই, কথা ঠিক কিনা? তারপরে কিছুদিন আগে দেখেছেন আপনারা, রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উগ্র সংগঠন তারা সরাসরি উন্মুক্তভাবে তারা তরবারি নিয়ে মিছিল করেছে। কি করেছে? উন্মুক্তভাবে তারা তরবারি নিয়ে মিছিল করেছে। কিন্তু মুসলমানের 95% মুসলমানের এই দেশে ওই অনাবৃষ্টি দূর করার জন্য বৃষ্টির প্রার্থনা করে ইস্তিসকার নামাজ পড়ার আয়োজন করা হয়েছিল, সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? এরা মসজিদ খেদমত তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় একটা করে মসজিদ বানায় দিলেও আল্লাহ এদের ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলি যে এখানে সব দলের লোক আপনারা থাকেন, কোনো দলকে আমার বলার উদ্দেশ্য নাই, শুধু উদ্দেশ্য মুসলিম উম্মাকে বলা। আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন তাহলে আমি আপনাকে বলছি, কারণ এই কোরআন যতগুলো বিধি ব্যবস্থাপনা নিয়ে এসেছে আপনার জন্য আর আমার জন্য। যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো আপনাকে বলছেন যে যারা আমার জমিনে, আমার ঘরে, আমার জমিনে আমার নাম নিতে যারা বাধাগ্রস্ত করে, বাধা দেয়, তারা কখনো আমার ঘরের খেদমত করতে পারবে না। আজকে যারা এদেশে নর্তকীদেরকে অনুমতি দেয়, অনুদান দেয়, নর্তকীদেরকে নাচার অনুমতি দেয়, আর তাফসীর কোরআন মাহফিলের অনুমতি দেয় না, আজকে যারা উগ্রপন্থীদেরকে তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে মিছিল করার অনুমতি দেয়, কিন্তু সালাতুল ইস্তিসকা নামাজ পড়ার অনুমতি দেয় না, এরা আর যাই হোক মুসলমানদের বন্ধু হতে পারে না, মুসলমানদের নেতাও হতে পারবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দ্বিতীয় অর্থে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার ঘরে আমার জিকিরে বাধা দেয় তারা আমার ঘরে খেদমত হতে পারবে না। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে কোরআন। কোরআন জিকির দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে দ্বিতীয় অর্থে, অর্থাৎ
আজকে এই শহরে প্রায় 350-র বেশি মসজিদ রয়েছে, 350 বেশি মসজিদ রয়েছে। প্রত্যেকটা মসজিদে ফজরের নামাজে অন্তত 50 জন মুসল্লি আছে না নাই? কমসে কম 50 জন মুসল্লি থাকবে, যেগুলো জুমা মসজিদ, না হলেও 30 জন থাকবে। প্রতিদিন ফজরের নামাজ হচ্ছে মসজিদে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে জুমার মসজিদে, জুমার নামাজ হচ্ছে 2 তলা 3 তলা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই মসজিদের মেম্বারে ইমাম সাহেব বসে থেকে কোরআনের সঠিক ব্যাখ্যা করতে পারে না, চাকরি হারিয়ে দেবে তার ভয়ে। চাকরি খাবে কে? সরকার। চাকরি সরকার খাবে। ওই মসজিদের কিছু কমিটির সদস্য রয়েছে, কোরআনের হক কথাগুলো বললে তাদের গায়ে লেগে যাবে। তখন হুজুরকে সিরকুট দিয়ে বলবে, আগামী জুম্মা থেকে আপনারা আসার দরকার নাই, আমরা আমাদের মতো তেল মারা ইমাম বেছে নিব। আছে না নাই? যে যত তেল মারতে পারে, কোরআনের হক কথা বলুক বা না বলুক, আপনি ঠাইসা একটা এমন মোনাজাত দিবেন, ও মনে করবে আমার বাপকে আজকে জান্নাতে না ঢুকিয়ে হুজুর যাবেই না এখান থেকে। ওর চাকরি কনফার্ম, ওর চাকরি কিয়ামত পর্যন্ত পার্মানেন্ট। আর ঠেকায় কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশেষ করে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা নয়, সঠিকটা বোঝার জন্য বলা হচ্ছে কথাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার ঘরে আমার কথা স্মরণ করতে, আমার দাসত্ব গোলামি করতে বাধা দেয়, তাদের কোনো অধিকার নাই আমার ঘরের তারা খিদমত করবে। কিন্তু এদেশে বহু মানুষ রয়েছে, সারা জীবন ফিল্মের নায়ক ছিল, ভিলেন ছিল, এখন সামনে ভোট, পাঞ্জাবি টুপি পরে মসজিদে মেম্বারে এসে বসে পর্যন্ত খুতবা দিচ্ছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কোনটা বলবেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই শ্রেণীর মানুষগুলি আসমুক মসজিদ দখল করে রয়েছে। কিছুদিন পূর্বে লক্ষ্য করেছিলেন আপনারা, সরকার কর্তৃক যে প্রায় 550 মসজিদ, মডেল মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে, তার এক মসজিদে পাওয়া গেছে সেই মসজিদের সভাপতি ছিল হিন্দু। এ খবর পান নাই? সভাপতিকে হিন্দু। যেখানে আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। যারা মুশরিক তারা হচ্ছে অপবিত্র, তারা যেন আমার ঘরের আশেপাশে না আসে। সেখানে আপনি মসজিদের সভাপতি বানিয়েছেন হিন্দু। আপনার এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি মুসল্লিদের নামাজ পড়া, নাকি এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য ওই ইহুদিদের মতো? মসজিদে জিরার সূরাতুত তাওবা, ইহুদিরা মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ নামাজ পড়ার জন্য নয়, সেই মসজিদ নির্মাণের উদ্দেশ্য ছিল বিশ্বনবীকে হত্যা করা। বলেন নাউজুবিল্লাহ। মসজিদ নির্মাণ করেছে মুসলিম বেশ ধারণ করে। মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওখানে কিছু মুসলমান হয়েছি, নামাজের জন্য জায়গা দরকার, আমরা মসজিদ নির্মাণ করেছি সেখানে। আল্লাহ রাসূল মহাখুশি। তিনি বললেন, কি করতে পারি তোমাদের জন্য? ওই আপনি শুধু যাই উদ্বোধন করে দিয়ে আসবেন, বাকি দায়িত্ব আমাদের। মসজিদের মেহরাব, এটার নাম কি? মেহরাব শব্দের অর্থ কি জানেন? অস্ত্রের গুদাম। সামনের দিন আবার ভেঙে ফেলেন না। এটা কি? অস্ত্রের গুদাম। মুসলমানদের ইজ্জত সম্ভ্রম রক্ষার্থে যত প্রয়োজন সব এখানে থাকবে। এখান থেকে অর্ডার হবে, এখান থেকে সাপ্লাই হবে, এখান থেকে আঞ্জাম হবে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে হয়? আজকে হয় না। 2 জন মুসলমানকে মারা গেল, মেরে ফেলা হলো অন্যায়ভাবে, মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অপবাদ দিয়া। অথচ কি হতভাগা মুসলমান, কি সরল মুসলমান, মন্দিরে আগুন নেভাতে গিয়ে মন্দিরে আগুন দিয়েছে এই মিথ্যা অপবাদ নিয়ে তাদেরকে হত্যা করা হলো, কোনো বিচার হলো না। আর একটা ইস্যু দাঁড় করায় দিল, আর একটা ইস্যু সামনে দাঁড় করায় দিল, যেন সাধারণ মানুষের সেন্টিমেন্টটা বিভিন্ন দিকে ঘুরে যায়। কি সমাদদার যেন? হ্যাঁ, মিল্টন সমাদদার। আমি বলি, যেহেতু সেবামূলক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি, এই ধরনের একটা প্রতিষ্ঠান করতে 4টা দপ্তরের অনুমোদন লাগে, 4টা মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। পরিবেশ অধিদপ্তরের, শ্রম অধিদপ্তরের, ফায়ার সেফটির জন্য, আর ডিজি হেলথ স্বাস্থ্য বিভাগের অনুমোদন লাগে।
এইভাবে 4 থেকে 5টা বিভাগের অনুমোদন লাগে এই ধরনের একটা প্রতিষ্ঠান করতে। সুতরাং সেখানে মিল্টন সমাদদার যে প্রতিষ্ঠানটা করলো আর সেবার নামে মানুষের কিডনি বের করে বিক্রি করলো, এইটা যাদের কাছ থেকে অনুমোদন নিয়ে এসেছে তারা কি ভিজিট করে দেখে নাই নাকি তারা ওর সাথে জড়িত? তারা কি ভিজিট করে দেখে নাই নাকি তারা ওর সাথে জড়িত? আর তারা যদি জড়িত থাকলো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এইটা আমার দেশের সিটিএসবি কই, আমার দেশের ডিবি কই, আমার দেশের গোয়েন্দা সংস্থাগুলো কই? তারা থাকতে কেন জনসাধারণকে এটা তদন্ত করে বের করা লাগবে? আমার ভ্যাটের ট্যাক্সের টাকা দিয়ে পোষা ওই লোকগুলো আমি কেন পুষি যে তারা মানুষের কিডনি বের করে বিক্রি করছে, তাদের কোনো খবর নাই? মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানরা সংখ্যালঘুরা এর বিচারের দাবিতে রাস্তায় নামলো, তারা মার খেয়ে মরল। এইটাকে ধামা চাপা দেওয়ার জন্য আবার একটা ভাইরাল ইস্যু চোখের সামনে দাঁড় করায় দিল, আর আমরা বোকা মুসলমান সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কোনো খবর নাই যে 2জনকে পিটিয়ে মারা হলো তার মধ্যে একজন ছিল 15 পারার হাফেজ। আপনি একবার চোখটা বন্ধ করে ঘরে একাকী নিরালয় নীরবে ঈশান নামাজ পড়ে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে একটু ভাববেন, আপনার 2জন সন্তান, একজন হাফেজে কোরআন, বাড়িতে খাবার নাই পরিশ্রমের জন্য গিয়েছে, বাড়িতে খাবার নাই পরিশ্রমের জন্য গিয়েছে, আর দুর্বৃত্তরা 2জন সন্তান, 2জন কলেজার টুকরার সন্তান, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান বাঁশ দিয়ে পিটায়া হত্যা করা হচ্ছে। আপনি কল্পনায় দেখছেন, বলেন তো আপনার যন্ত্রণা কেমন হবে? ওই মায়ের যন্ত্রণা আজকে সবার মুখ থেকে, হৃদয় থেকে মুছে ফেলার জন্য আর একটা ভাইরাল ইস্যু আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাই হোক সেই দিকে যাব না, তবু বলতেই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার জমিনে, আমার ঘরে আমার নাম, আমার ইবাদত করাতে বাধা দেয় তাদের কোনো যোগ্যতা নাই যে তারা আমার ঘরের খেদমত করবে। সুতরাং মসজিদ নির্মাণ করে দেওয়া, মসজিদে অনুদান দেওয়া, হাজার হাজার টাকা দেওয়া, টনের টন চাল গম দেওয়া, এই দেখে যেন আমরা পইটি না যাই, এই দেখে যেন আমরা পইটে না যাই। হালাল হারাম উদ্দেশ্য আমরা বিবেচনা করে নেব, কথা ঠিক কিনা? আমার মসজিদ ছাপড়ার থাক, তাও ইমান পাকা থাক। মসজিদ কাঁচা থাক কিন্তু ইমান পাকা থাক, আসলে প্রশান্তি পাওয়া যাবে। আর মসজিদ পাকা কিন্তু ইমান কাঁচা, হৃদয়ে মুনাফিকিতে ভরা মসজিদে এসে সিজদা দিলে শুধু দোকানের চিন্তা হবে, কথা ঠিক কিনা? সিজদায় রুকুতে যাবেন শুধু জমির ভিটার চিন্তা হবে। পানি দিয়ে আসলাম জমিতে ধরায় আর একজনকেও ঘোরায়া লাইন কেটে দিল নাকি সেই চিন্তা হবে। আর মসজিদ যদি কাঁচা থাকে, ইমান যদি পাকা থাকে, নামাজে দাঁড়ায় থাকবেন, শত্রু তীর মারবে সেটা আবার কেউ টেনে বের করবে, টেরই পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আরেক শ্রেণীর মানুষের কথা বলছেন, যারা ষড়যন্ত্র করে। প্রথমে কি বলল? যারা আমার ঘরে কথা বলতে, ইবাদত করতে বাধা দেয় তাদের কোনো যোগ্যতা নাই যে আমার ঘরের ইবাদত করবে, আমার ঘরের খেদমত করবে। আরেক শ্রেণীর মানুষের কথা বলছেন, তাদের কথা যারা চক্রান্ত করে। সূরা তাওবায় মসজিদ নির্মাণ করা হলো, বিশ্বনবীকে দাওয়াত দেওয়া হলো, আপনি যে উদ্বোধন করবেন এই মেহরাবে জায়নামাজের নিচে সুন্দর করে গর্ত করে রেখেছে যাতে করে একটা মানুষ পড়ে গেলে আর উঠতে না পারে। এই পরিমাণ গর্ত করে ওর উপরে চাটাই বিছাইয়া দিয়ে, দুর্বল কিছু বিছাইয়ে দিয়ে ওর উপর জায়নামাজ বিছাইয়া দিয়েছেন সুন্দর করে। ওদের পরিকল্পনা, বিশ্বনবী আসবে, জায়নামাজে দাঁড়াবে, অগ্নি পড়ে যাবে আর আমরা ওখানে মাটি চাপা দিয়ে মেরে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা তাওবা আয়াত নাজিল করে দিয়ে জিবরাইলকে দিয়ে খবর পাঠায় দিলেন, ওহী নাজিল করে দিলেন, হে নবী তুমি মসজিদ মনে করে আনন্দের সাথে সেখানে ছুটে যেও না। ওইটা তাকওয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ হয় নাই, ইবাদতের জন্য মসজিদ নির্মাণ হয় নাই, ওইটা হয়েছে চক্রান্তের মসজিদ। ওখানে গেলে তোমাকে হত্যা করা হবে, এই জন্য তুমি খবরদার যাবা না। এরকম চক্রান্তের মসজিদ আজকে হচ্ছে, না হলে মসজিদের সভাপতি হিন্দু কেন হবে?
এদের উত্তরসূরিরা এই সমাজে চক্রান্তের মসজিদ তৈরি করছে, নিজের টাকা দিয়ে কেনা ইমাম পুষবে গোলাম বানায়া, আর ইমামদারকে হাতে হাত কড়া পড়ায় ভিতরে রাখবে, আর গোলামি যারা করবে তাদেরকে ইমাম বানাবে। এইভাবে শত শত মসজিদ বানায়া মুসলমানদের ইমান, মুসলমানদের সঠিক দৃষ্টিভঙ্গিকেই তারা পরিবর্তন করে দিবে। মুসলমান ফ্রি ফায়ার পাবজি নিয়া হাত উপরে বাঁধা, হাত তোলা না তোলা, আস্তে আমিন বলা, জোরে আমিন বলা, লম্বা টুপি পরা, ফুটো টুপি পরা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর অন্যদিকে মুসলমানদের মা বোনদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলবে আর অট্ট হাসি দিবে। কথা বলেন ঠিক কিনা? আজ বর্তমানে তা ঘটছে নাকি ঘটছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাই এই দুই শ্রেণীর মানুষের কোনো খেদমতের দরকার নাই। এরা যদি মসজিদের আশেপাশে না আসে, যারা আমার ঘরে আমার ইবাদত করতে বাধা দেয়, আর যারা ষড়যন্ত্র করে ইসলামকে ধ্বংস করার জন্য, মসজিদকে ধ্বংস করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় বলছেন, এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত ঈমানদার তোমরা যারা ঈমান এনেছো লড়াই আর সংগ্রাম চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে হত্যাকারীরা নির্মূল না হয়েছে, আর ফিতনা ফাসাদ সৃষ্টিকারীরা যতক্ষণ পর্যন্ত নির্মূল না হয়েছে। কারণ হচ্ছে হত্যা করার চাইতে ফিতনা হচ্ছে সবচাইতে মারাত্মক জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনকে খুন করলেন, একজন খুন হয়ে গেল, কি হলো? খুন হয়ে গেল, এরপর আর কি হবে? খুনের বদলে মুক্তিপণ হলো, রক্তপণ হলো, অথবা ফাঁসি হলো, ঝামেলা ক্লিয়ার। কিন্তু যদি ষড়যন্ত্রকারী সমাজে থাকে, ফিতনা সৃষ্টিকারী সমাজে থাকে, ওই সমাজে ওই পরিবারের শান্তি কিয়ামত পর্যন্ত আসবে। এজন্য আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত এই জমিনের ষড়যন্ত্রকারী আর ফিতনা সৃষ্টিকারীরা থাকে, ইমানদার তোমরা ঘরে বসে থাকবা না, তাদের গর্দানে আর গিরাই গিরাই দাও, তাদের খুন করো, জাহান্নামের টিকিট ধরায় দাও, যতক্ষণ তাদের ফিতনা বন্ধ না হয় আর আমার জমিনে আমার কোরআন বিজয় না হয়। বলেন আল্লাহু আকবার। আরেকটি কথা বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল মাইদার 57 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। এই মসজিদ কি জানো? এই মসজিদ হচ্ছে সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যম। এই মসজিদ কি? সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যম। এই যে একটু আগে বললাম মেহরাব মানে কি? অস্ত্রের গোদাম। সমাজে প্রতিষ্ঠিত হলে এগুলোর মোকাবেলা দরকার আছে না নাই? আপনি যখন সমাজের মোড়ল সাজবেন, সমাজে মিথ্যার পরিবর্তে যখন সত্যকে আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন, মিথ্যাবাদীদের অস্ত্র আছে না নাই? আপনি লিল্লাহি তাকবীর বলবেন, আপনার নামে জঙ্গি অপবাদ দিয়ে দেওয়া হবে, অমুক দলের তকমা দিয়ে দেওয়া হবে, পাকিস্তানি রাজাকার বলে দেওয়া হবে। অপরদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে উন্মুক্ত তরবারি নিয়ে মিছিল করছে, র্যালি করছে, কোনো বালা মুসিবতি নাই। কথা ঠিক কিনা? আপনি সেই তরবারির মোকাবেলায় নারায়ে তাকবীর বলবেন, লিল্লাহি তাকবীর বলবেন, আপনাকে সন্ত্রাস বানিয়ে দিবে। আর ওইদিকে সন্ত্রাসী যারা করছে তাদেরকে স্বাধীনতাকামী বলে ঘোষণা দিয়ে দিবে। বর্তমানে এই ঘটনা সারা বিশ্বে ঘটছে নাকি ঘটছে না? ফিলিস্তিনে একই কাণ্ড করছে। বিশ্ব মোড়ল মাতাব্বররা বসে থেকে দেখছে, অনেক সময় ইসরায়েলকে সাপোর্টও করছে। অনেক সংস্থা রয়েছে জাতীয় পর্যায়ে ফিলিস্তিনের জন্য খাবার পাঠাচ্ছে, আর ওইদিকে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠাচ্ছে। কথা বলেন নাই? এদিকে মানবতার ফেরিওয়ালা সাজার জন্য ফিলিস্তিনিদেরকে ত্রাণ পাঠাচ্ছে, আর ইসরায়েলিদেরকে অস্ত্র পাঠাচ্ছে। গোপনে অস্ত্র পাঠায় আর প্রকাশ্যে ত্রাণ পাঠায়। বিশ্ব মোড়ল মাতাব্বররা মুসলমানদের কাছে নিজেদেরকে মানব দরদি বলে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই মসজিদ এই 5টা বৈশিষ্ট্যের মানুষ খেদমত করবে, আর 3 বৈশিষ্ট্যের মানুষ মসজিদ থেকে দূরে থাকবে। 1 নাম্বার, যে মুশরিক সে আসতে পারবে না মসজিদে। 2 নাম্বার, মসজিদের কাজে যারা বাধা দেয়, মসজিদে যারা হক কথা বলতে দেয় না, আল্লাহর ইবাদতে যারা বাধা দেয়, তারা মসজিদে আসতে পারবে না, মসজিদের খেদমত করতে পারবে না। যদিও আসে তবে ভীতি সহকারে প্রবেশ করবে, আল্লাহ যেন মাফ করে দেয় এই আশায়।
3 নাম্বার, মসজিদের খেদমত করতে পারবে না তারা যারা দুনিয়াতে, সমাজে, মুসলমানদের মধ্যে, পরিবারের মধ্যে, মহল্লার মধ্যে, রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র করে, ফিতনা সৃষ্টি করে, আল্লাহর ঘর এবং ইসলামকে মুছে ফেলার জন্য চেষ্টা চালাতে থাকে। এই 3 শ্রেণীর মানুষ মসজিদের আশেপাশে ভিড়তে পারবে। মনে থাকবে সবার। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ মসজিদের খেদমত করবে, আর 3 শ্রেণীর মানুষ মসজিদের খেদমত করতে পারবে। আল্লাহ তাআলা বললেন মসজিদ হচ্ছে সমাজ জীবন প্রতিষ্ঠার একটা মাধ্যম। ছোট্ট করে উদাহরণ দিয়ে শেষ করে দেব। আপনাদের এখানে একটি সমাজবদ্ধ জীবন ব্যবস্থা আছে না নাই? এই ইমামতির বয়সে খুব চেষ্টা করেছি, অনেক সাধনা করেছি, অনেক স্বপ্ন দেখেছি। এখন যদি আমি এখান থেকে ঘোষণা দেই আমার দেশে কোরআন ছাড়া অন্য আইন চলবে না, তা কি বাস্তবায়ন হবে? হবে। কিন্তু আমি এখান থেকে যদি ঘোষণা দেই আমার আদাড়িয়া পাড়ার মহল্লার মধ্যে জুয়ার আসর বসবে না, এই দায়িত্ব আমি দিয়ে গেলাম মসজিদ কমিটি কিংবা সমাজের মোড়ল যে তাকে, তাহলে এটা বাস্তবায়ন করা সহজ না কঠিন? কথা বোঝেন নাই? আমি যদি এখানে ঘোষণা দেই সারা বাংলায় কোনো জায়গায় জুয়ার আসর বসতে দেওয়া হবে না, এটা কি বাস্তবায়ন করা সম্ভব আমার দ্বারা? কিন্তু যদি আমি আজকে ঘোষণা দিই আদাড়িয়া পাড়ার মহল্লার মধ্যে কোনো আনাচে কানাচে জুয়ার আসর বসবে না, তাসের আসর বসবে না, তাহলে এটা বাস্তবায়ন করা সহজ না কঠিন? সহজ, যদি আপনারা আমাকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেন। আর এই সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থার দরকার আছে না নাই? এই সমাজ আপনাদের এখানে আছে, কথা ঠিক কিনা? এই সমাজ দিয়ে চাইলে আদাড়িয়া পাড়াকে একটি মুসলিম আদর্শ আদাড়িয়া পাড়া বানানো সম্ভব, কথা বলেন ঠিক কিনা? এই মহল্লায় সমাজের মধ্যে আইন আছে না নাই? ঈদুল ফিতরের আগে সবাই সদকাতুল ফিতর মোড়লের হাতে বা সমাজে জমা দিতে হবে, আছে না নাই? এটা কে বাস্তবায়ন করছে? আমি নাকি সমাজ? আমি নাকি সমাজ? সুতরাং এই সমাজ যদি ঘোষণা করে আগামী বছর থেকে এই মহল্লার যত সমাজের সদস্য আছে যাকাত আদায় যারা করতে সক্ষম সবাইকে যাকাত আদায় করে সমাজে জমা দিতে হবে, তাহলে সম্ভব না? সম্ভব না? যদি সমাজ এই উদ্যোগ নেয়, এই মহল্লার কোন নারী সাহেব বাজারে আরটিএ মার্কেটে মার্কেট করতে যেতে পারবে না বেপরদা অবস্থায়। যদি যায় তার বিয়ে হবে না এই মহল্লা থেকে, আর যদি যায় তাকে সমাজেও রাখবো না, আমরা এক ঘরে করে দেব। তাহলে এই আইন এই সমাজে বাস্তবায়ন করা সহজ না কঠিন? কথা বলেন। যদি আপনি সিদ্ধান্ত নেন এই মহল্লার কোনো নারীর বিয়ে আমরা যৌতুক দিয়ে দিব না, যে বেটা যৌতুকের দাবি নিয়ে এই মহল্লার নারীকে বিয়ে করতে আসবে মহল্লায় ঢুকতে দেওয়া হবে না, সমাজ যদি এই সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন করা যাবে নাকি যাবে না? যদি এই সমাজ থেকে এই সিদ্ধান্ত না হয় এই সমাজের কোনো যুবক 25 বছর পার করে বিয়ে করবে না, 21 থেকে 25-এর মধ্যে বিয়ে করতে হবে। কোনো নারী 18, 23, 25 বছর বানাতে পারবে না, 14 থেকে 16 থেকে 18 বছর বয়সের মধ্যে বিয়ে দিতে হবে, কারণ তার যৌবনের নিরাপত্তার দরকার আছে না নাই? আপনি কতক্ষণ তাকে পাহারা দেবেন? আজকে দেশের এমন পরিস্থিতি, একজন নারীর সতীত্বের সবচেয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র হচ্ছে তার স্বামী। দুঃখজনক হলেও সত্য, সেই স্বামীকে জিম্মি করে বন্দি করে স্ত্রীকে গণধর্ষণ করে এই দেশে, কথা ঠিক কিনা? আমি চাইলে সারা বাংলায় এই নিয়ম চালু করতে পারবো না, কিন্তু এখানে একটি শক্তিশালী সমাজ রয়েছে। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে এই মহল্লার মধ্যে এই নিয়মগুলো বাস্তবায়ন করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? তাহলে হবে এটা আসল মসজিদ। এজন্য আল্লাহ বলেছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। মসজিদ হচ্ছে মানুষের জন্য সমাজ জীবন প্রতিষ্ঠার একটা মাধ্যম। এখান থেকে রায় হবে, এখান থেকে সিদ্ধান্ত হবে, এখান থেকে ফয়সালা হয়ে যাবে। এই মহল্লায় যৌতুক দেওয়ার কোনো বিয়ে হবে না, এই মহল্লার যুবকরা যৌতুক দিয়ে কোনো দিন বিয়ে করবে না। এই মহল্লায় নারীদের 15 বছর থেকে 18 বছর হয়ে গেলে তাকে বিয়ে দিতে হবে। যদি লেখাপড়া করে তবে বিয়ের পরে করবে, কোনো সমস্যা নাই। এই নিয়মগুলো চালু করলে আপনাদের কষ্ট হবে, সমাজের ক্ষতি হবে। কয়েকদিন আগে একটা ফেসবুকে নিউজ দেখলাম, এই বাংলাদেশে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে এখন কেউ ফেতরা নেয় না। ফেতরা নেওয়ার কোনো মানুষ, তারা ফেতরার টাকা উঠায়া গণনা করে দেখছে এই মহল্লায় 50 জন দরিদ্র মানুষ আছে, তারা প্রতি বছর
তাদের অর্জিত ফিতরার টাকা ভাগবণ্টন করছে যে 50,000 টাকা দিয়ে ওরে যদি একটা দোকান কিনে দিতে, তাহলে সামনের বছর ওর অভাব আর থাকবে। এই 50,000 টাকা দিয়ে ওই বিধবা নারীকে যদি একটা গাভী কিনে দিতে, তাহলে সামনের বছর থেকে ওর আর অর্থের অভাব হবে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হলো। তারা বলছে আমরা এইভাবে স্বাবলম্বী হয়েছি, আজকে আমরা সাদকাতুল ফিতরের টাকা তুইলা পাড়ার মধ্যে আর কাউকে দেই নাই, অন্য পাড়ায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওখানে সরকার কোনো আইন জারি করছে? করে নাই। এই সেই মহল্লার মানুষ করছে। আমরাও চাইলে পারবো ইনশাআল্লাহ। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের এখানে চেয়ারম্যানও আছে। চেয়ারম্যান নাই? 25 বছরের চেয়ারম্যান আছে, 27 বছর চলছে।